বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। 7 কিসিমের লোকের তরে আমার আল্লাহ মেহেরবান আরশের ছায়ার নিচে করবে জাগাদান। 7 প্রকার লোককে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। তোর মধ্যে 6 নম্বর প্রকার হচ্ছে ওইটা ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘোরে নিমজ্জিত থাকে, একদল মানুষ তাহাজ্জুদের জায়নামাজে বসে যাকারাল্লাহ একা একা বসে যেজন নিঝুম নিরালায় খোদার ভয় মহব্বতে কেঁদে বুক ভাসায়। আল্লাহর জাহান্নামের আগুনের ভয় হাত দুটা তুলে বলে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। দোয়াটা মুখস্থ করে নেবেন। সূরা ফুরকানের মধ্যে দোয়াটা কিন্তু আছে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য দিনের বেলায় পথ চলবে বিনয় নম্রতা অবলম্বন করে, আর দুনিয়ার কোনো মূর্খের সাথে মূর্খতা করতে যায় না। আর রাত্রি যখন হয় সারা রাত গাফেলের মতো শুয়ে থাকে না, সেজদা করে আর রুকু করে রাতটা পোহায় দেয়। শেষ রাত যখন হয় তখন আল্লাহর কাছে দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আর মাবুদ তোমার নবীর কাছে শুনেছি, তোমার কোরআনে পড়েছি জাহান্নামের আগুন বড় শক্ত, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মাওলা কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছে দেয় আর কা বান্দা কান্দিস না, আমি কান্দো না, বান্দারে জাহান্নামের আগুনে আমি দিতে পারবো না। আম্মা জানদেরকে বলবো আম্মা জানলে আমার সারা রাত গাফেলের মতো ঘুমায় থাকেন না। আপনার অবদ্ধ সন্তান আপনার কথা শোনে না, আপনার স্বামী আপনার অবদ্ধ হয়ে গেছে, আপনার সংসারে টেনশন নানান পেরেশানি। উঠুন তাহাজ্জুদের মুহূর্তে মাওলারে ডাক দেন, মাওলারে ডাক দিয়ে বলুন আল্লাহ আমার অভিযোগ, তুমি আমার অভিযোগটা দরখাস্ত পূরণ করো। আল্লাহ ছেলেকে মানুষের মতো মানুষ বানাও, মায়ের মতো মা যদি হয় আর মায়ের চোখের পানি যদি সবাই মতো পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চোখের পানি কখনো ফেরত দেয় না। মায়ের চোখের পানিতে ব্যথা যায় না। আমি কিছুক্ষণ পরে আলোচনা শুরু করব। বিরক্ত হচ্ছেন আপনারা? জোরে বলেন বিরক্ত হচ্ছেন? 15 মিনিট সময় থাকতে পারবেন না? বেশি বেশি থাকা যাবে না তো, 12টা বেজে গেছে। আমি তো 2 ঘন্টা আগে আসছি, 2 ঘন্টা আগে আসছি। আমারও মঞ্চে আসতে আসতে কয়টা 11টার পরে আসলাম। তাইলে আমার কষ্ট হচ্ছে আপনাদের? এত বেশি খাওয়া ঠিক না যে পেট ভরে যায় বদহজময়। আজকে আমি দুপুরে আমার এক অত্যন্ত স্নেহের মানুষ আজকে এদের ভিডিও করার জন্য আসছে, ভাই নজিপুর থেকে জিয়াউর রহমান। ও আমার কথায় আমার যত ওয়াজ আছে আমার সব ওয়াজ পুরান ক্যাসেটগুলো জড়ো করে পুরান ফিতাগুলোর থেকে ওয়াজ কালেক্ট করে নেটে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বড্ড মহব্বত করে। আর আমার ওর মুখে দাড়ি ছিল না। আমি বলছি ভাই মহব্বত খালি মুখ দিয়ে করলে ওরা দাড়ি রাখা লাগবে। আলহামদুলিল্লাহ দাড়ি রেখে ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি বলি বন্ধুরা আমার যে খাওয়া এত বেশি খাওয়া ঠিক না। দুপুরে এই পরিমাণ খাইছি, খাইতে খাইতে আমি এখানে আসি আর কিছু খাও কায়দা নেই, মানে জিয়া এই পরিমাণ খাওয়াইছে, ও নিজে এখন খায় না। এই জন্য খাওয়া সীমিত হওয়া দরকার। ও আজ এত বেশি শোনা দরকার, শোনা ঠিক না যে শুনতে শুনতে লোড বেশি হয়ে যায়। অল্প শুনবেন, আমল করবেন বেশি। যতটুক শুনলেন 2টা কথা বুঝলেন। 24 ঘন্টার মধ্যে কোনো সময় যেন আপনার মুখের থেকে আল্লাহর নাম বাদ না যায়, তসবিহ পড়তে হবে। ঠিক না বেটি? 2 নম্বরে কি বুঝলেন? গভীর রাত সারা রাত মরার মতো ঘুম পাড়া হবে না। একটা বিশেষ মুহূর্তে দাঁড়ায় যান, ওযু করেন, 2 রাকাত পড়েন। খোদার কসম করে বলছি এই সময়ের চোখের পানি আল্লাহ ফেরত দেয় না, ফেরত দেয় না, ফেরত দেয় না। আমি আমার 14 পৃষ্ঠা হুজুরকে দেখেছি, আমার উস্তাদ জামিল মাদ্রাসার প্রিন্সিপাল। শেষ রাত্রিতে ওনার ক্রন্দন দেখলে একটা পাঠা কঠোর শ্রেণীর পাথরের হৃদয়ের মানুষের চোখে পানি। 72 বছর 60 বছরের বুড়ো মানুষটা
শেষটিতে উঠে এমন জিকির আরম্ভ করতেন, উনি যখন হাত তুলে বলতেন গুনাহু মে সারি উম্র গুজারি, ও গুনাহু মে সারি উম্র গুজারি, আয় মেরে মাওলা আয় মেরে বারি। এত বড় আপনার আল্লাহর ওলি তাহাজ্জুদের মুহূর্তে বলে আল্লাহ এমন কোন দিন নাই যেদিন গুনাহ করি নাই গো মাওলা, জাহান্নামের আগুন সইতে পারবো না, জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও। মুসলমান বন্ধুগণ আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে যেই কথাটা, আপনি দোয়া করবেন, দোয়া কিন্তু পিঠা যাবে না। ইয়াকুব নানু তুমি ঘুমের থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার 3 লাখ টাকার দরকার নাই, দুনিয়ার 3 লাখ টাকার দরকার নাই, আপনি জান্নাতের বাতিটা ঠিক করিয়া দেন। সুবহানাল্লাহ।